রামপুরহাটের শিক্ষক নামের কলঙ্ক মনোজ পালের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে উত্তাল গোটা এলাকা। ধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত এই ব্যক্তির কঠোরতম শাস্তির দাবিতে আজ রাস্তায় নামে হাজার হাজার মানুষ। ঘটনার সূত্রপাত আগস্টের ২৮ তারিখে। রামপুরহাটের এক আদিবাসী কিশোরী, বয়স মাত্র ১২ থেকে ১৩ বছর, টিউশনে যাওয়ার পথে হঠাৎই নিখোঁজ হয়। ২ সপ্তাহের মাথায় স্থানীয় একটি জলাভূমি থেকে উদ্ধার হয় তার খণ্ডিত দেহাবশেষ। এই মর্মান্তিক ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসে ওঠে গোটা এলাকা। পরিবারের অভিযোগে অভিযুক্ত হন স্কুলেরই এক শিক্ষক মনোজ পাল। পুলিশ তদন্তে নেমে মনোজকে গ্রেফতার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে বহু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে বলে জানিয়েছে পুলিশ সূত্র। পুলিশ ইতিমধ্যেই এই মামলায় চার্জশিট দাখিল করেছে। অভিযুক্তের বিরুদ্ধে পস্কো আইন, ধর্ষণ, খুনসহ একাধিক গুরুতর ধারা প্রয়োগ করা হয়েছে। রামপুরহাট আদালতে মামলার শুনানি শুরু হয়েছে এবং সাক্ষ্য প্রক্রিয়া চলার প্রস্তুতি চলছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে আজ রামপুরহাটে বিশাল মিছিল বের হয়। হাতে ব্যানার, পোস্টার, "উই ওয়ান্ট জাস্টিস, হ্যাং দ্য রেপিস্ট" লেখা স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর। স্থানীয় আদিবাসী সংগঠন, মহিলা সংগঠন, ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ সকলেই এক কণ্ঠে দাবি তুলেছেন, মনোজ পালের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন আর কোনো জানোয়ার এই অপরাধ করার সাহস না পায়। এই ঘটনার পর এলাকা জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যেন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতে দ্রুত বিচার প্রক্রিয়া চালিয়ে ন্যায় নিশ্চিত করা হবে। একটি ছোট্ট কিশোরীর জীবন কেড়ে নেওয়া এই নিষ্ঠুর ঘটনার পর প্রশ্ন উঠেছে, শিক্ষক নামের এই কলঙ্করা কতদিন এমন অপরাধ করে পার পাবে? ন্যায় বিচার পাবে কি রামপুরহাটের সেই নিরীহ কিশোরী? সবাই এখন তাকিয়ে আদালতের রায়ের দিকে। ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ হোক মানবতার পক্ষ থেকে, ন্যায়ের দাবি এখনই। উই ওয়ান্ট জাস্টিস।